ডালিয়া তো আমরা বিভিন্ন রকমভাবে প্রায়ই খেয়ে থাকি। প্রায় প্রত্যেকের বাড়িতেই আমাদের ডালিয়া খাওয়ার চল আছে। আজ এই ডালিয়ার সাদা পোলাও রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো শ্রাবণ মাসও চলছে, আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো অনেকেই উপোস রাখেন। তো উপোসের দিনেও এইভাবে ডালিয়ার পোলাও বানিয়ে খেতে পারেন। যে কোনো তরকারি দিয়েই এই ডালিয়ার পোলাও খেতে ভালো লাগে, অথবা একটু মিষ্টি মিষ্টি বানালে শুধু শুধুও এটা খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ডালিয়া। অনেকেই জিজ্ঞেস করেন ডালিয়া কি, যারা জানেন না তাদের জন্য বলি। ডালিয়া হলো গমের ভাঙা অংশ। যেরকম চালের ভাঙা অংশকে আমরা খুদ বলি, যেটা দিয়ে আমরা খুদ ভাত বানিয়ে খাই, সেরকমই গমের ভাঙা অংশ হলো ডালিয়া। যাই হোক, হাফ কাপ ডালিয়া নিয়ে সেটাকে প্রথমে এভাবে শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে, মানে ড্রাই রোস্ট করে নিতে হবে। এতে ডালিয়ার মধ্যে যে একটা আঠালো অংশ থাকে রান্না হওয়ার পর, সেটা কিন্তু আর একেবারেই থাকবে না, এবং পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে। বেশি পরিমাণে ডালিয়া কিনে আপনারা এভাবে ড্রাই রোস্ট করে সেটাকে স্টোরও করতে পারেন। রুম টেম্পারেচারে রাখলেই হয়, এতে 6 মাস কিন্তু তাহলে আর পোকা লাগবে না। না হলে না ভেজে রেখে দেওয়া হলে ডালিয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়। তো 2.5 থেকে 3 মিনিট মতো ডালিয়াটা শুকনো কড়াইতে নেড়ে নেওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ডালিয়াটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির ওপরে রেখে জল ঝরিয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে। ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জাস্ট 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা রান্নাটা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দেওয়া হলে পোলাওয়ের স্বাদ অবশ্যই ভীষণ ভালো হবে। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নের জন্য। আমি এখানে 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি, আর তার সাথে ছোট্ট একটা জয়িত্রীর টুকরো নিয়েছি। এগুলোকে হামানদিস্তাতে একটু আধ ভাঙা টাইপের করে নিয়েছি। নিয়ে তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড মতো গরম মশলাটা ভাজতে হবে, মানে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 1 মুঠো কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম। এবার এই ডালিয়াটাকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে, আবারও 2.5 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে। যতক্ষণ না ডালিয়াটা ভাজা হয়ে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মানে এর জলটা পুরোপুরি শুকিয়ে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই নাড়াচাড়া করতে হবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু ডালিয়ার জলটা শুকিয়ে ডালিয়া পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা ডালিয়া নিয়েছিলাম তার ডাবল পরিমাণে দুধ অথবা জল। আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি, আর তার সাথে বাকিটা জল দিয়ে 1 কাপ করে নিয়েছি। মানে হাফ কাপ ডালিয়া নিয়েছিলাম, তাই এখানে লিকুইডটা 1 কাপ নিতে হবে। তো দুধ এবং জল মিশিয়ে 1 কাপ করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। উপোসের দিনের জন্য বানানো হলে অবশ্যই সৈন্দক লবণ ব্যবহার করবেন। তো স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে মিনিট 2 রান্না করে নেব। মিনিট 2 পর এটা দেখুন টকবগিয়ে ফুটতে শুরু করেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। তারপর একবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। ডালিয়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি মিনিট 10 মধ্যেই এই পোলাওটা রান্না হয়ে যায়। তো টোটাল 5 থেকে 6 মিনিট মতো রান্না করার পর ডালিয়াটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে, তবে এটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এর মধ্যে এখনও অনেকটাই জড়ানো ভাবটা রয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে 2 চামচ মতো জ্যাগারি পাউডার দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন। আর পোলাওতে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি এটা তরকারি দিয়েই সার্ভ করব, সেই কারণে খুব বেশি মিষ্টি কিন্তু দিইনি। তবে এই ডালিয়ার পোলাও একটু মিষ্টি মিষ্টি করা হলে এটা কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, কোনো তরকারি ছাড়াই। তো আপনারা যদি এটা শুধু শুধু খেতে চান তাহলে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে বানাতে পারেন। মিষ্টিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এটাকে ঢাকা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করেছি।
তারপর ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে নিয়ে আবারও এটাকে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এখনও দেখুন পোলাওটা কিন্তু একটু জড়ানো জড়ানো ভাব রয়েছে এর মধ্যে, মানে পুরো কিন্তু ঝরঝরে হয়নি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 5-7 মিনিট রাখলেই দেখবেন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো নামানোর আগে একবার চেক করে নিচ্ছি যে ডালিয়াটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালিয়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট এভাবেই রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর দেখাচ্ছি ডালিয়াটা কেমন ঝরঝরে হলো, মানে এই পোলাওটা কেমন ঝরঝরে হলো। এই সময় নাড়াচাড়া করলেই দেখবেন পোলাওটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে দেখে বুঝতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালিয়ার দানা কিন্তু একেবারে আলাদা আলাদা রয়েছে। খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে ডালিয়ার পোলাওটা। তো এবার এই পোলাওটা আমি সার্ভ করব। তো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটি ভর্তি করে নেওয়ার পর পোলাওটা একটু চেপে চেপে দিয়েছি বাটির মধ্যে। তারপর এর ওপরে একটা প্লেট রেখে বাটিটা উল্টে দিলেই দেখবেন পোলাওটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আমি এই ডালিয়ার পোলাওয়ের সাথে একটা মিক্স ভেজ সার্ভ করেছিলাম, যেটা খেতে দুর্দান্ত লেগেছে। তো ভিডিওতে বলা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারাও এভাবে ডালিয়ার পোলাও তৈরি করেন, তাহলে দেখবেন সেটা খেতে যেমন দুর্দান্ত সুস্বাদু হবে এবং হবেও কিন্তু একদম পারফেক্ট টেক্সচারের। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্টও করবেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।